এই দিন দেখবার জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই দিন দেখবার জন্য আপনার ফাহাদরা, আবু সাইদরা, মীর মুগ্ধরা জীবন দেয় নাই। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে বলি, যেহেতু আমাদের কথাগুলো এই ইউটিউবারদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলের কানে পৌঁছায়, আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি, আমাদের বোন শরীফ ওসমান হাদির এই পর্দানিসীন বোনের গায়ে যদি একটা টোকা লাগে, ইউনূসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা। সাবধান করে দেই, আমাদের পর্দানিসীন বোন কিংবা ফিরনাস শহীদ শরীফ ওসমান হাদির ছেলে যদি আহত হয়, তোমাদের একটার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমাদের কথা শুধু কথা নয়, আমরা কথায় বিশ্বাসী নই, আমরা ওই বাটপাল নেতা নই যারা নিজেদের দলের কর্মীদেরকে মাঠে সাইরা দিয়া নিজেরা এসি রুমে বসে থাকে। আমরা ওই শ্রেণীর লোক না, আগে নিজেরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ না করো, খুন তো হইতেই পারে, যেহেতু আল্লাহ রসুল বলে গিয়েছেন কিয়ামতের আগে খুন খারাপই হবে, কিন্তু এই বিচারহীনতার রাষ্ট্র আমরা চাই না। এটা প্রশ্নটা শরীফ ওসমান হাদির না। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, আপনারা বুঝতেছেন কিনা। বিষয়টা শরীফ ওসমান হাদির না, বিষয়টা জাতির, বিষয়টা এই ভূখণ্ডের মুসলিমদের, এই প্রজন্মের, তাওহীদবাদী প্রজন্মের, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই প্রজন্মের যুবকদের অস্তিত্বের প্রশ্ন। কেন আজকে শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে আগামীকালকে আরেকজন হত্যারও বিচার হবে না, আমাদেরকে মেরে ফেলা হবে, বিচার হবে না, বিচার পাবেন না আপনারা। আপনাদের আজকে বুঝতেছেন না আপনি, আমরা কেন আন্দোলনটা করতে চাই, কেন আমরা এইভাবে গর্জে উঠি, কেন আমাদের ভিতরে এই আন্দোলনের কিংবা আগুনের দাবানল জ্বলে ওঠে, একটাই কারণ, কারণ আপনি চিন্তা করতেছেন না, আমাদেরকে তো চিন্তা করতে হয়। আমরা দেখতেছি যে আমরা হাসিনার যে জুলুমের সময় দেখেছিলাম, সেইম ভাবে আগেও খুনের বিচার হইতো না আওয়ামী লীগের লোক হইলে, এখনো খুন হচ্ছে, বিচার হচ্ছে না। তাইলে আমাকে কি পরিবর্তন দেখালেন আপনি? কয়দিন পর পর আমরা জীবন দিব? কয়দিন পর পর আমাদের ছাত্র জনতা জীবন দিবে? জীবন দিবে পোলাপান, আর ক্ষমতার জন্য নিজেরা পারাপারি করবে, খায়াসাত পূরণ করবার জন্য নিজেরা ব্যস্ত থাকবে। আমরা এরকম একটা দেশ চাই না, যে দেশে যেই খুন হোক, পুলিশের লোক খুন হোক, সাধারণ কর্মী খুন হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ খুন হোক, যদি খুন হয় খুনের বিচার হইতে হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন, কি করেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। ওই জালেমরা যারা ক্ষমতার মোহে, দাম্ভিকতায়, অহংকারে, ক্ষমতার দাম্ভিকতায় জুলুম করেছিল আলেমদের উপরে, আল্লাহ পাক আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। যাদেরকে তারা বেরি পড়াইতো, গরুর রশি লাগাইতো, যাদেরকে তারা টেনে হিচড়ে নিয়ে যেত, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঘুরাইয়ে বেড়াচ্ছেন। আর জালেমের দল আজকে পালিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যাওয়ার কোনো জায়গা নাই। তো সমস্ত ক্ষমতার মালিক কেডা? নাকি জনগণ? সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير
আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, স্পষ্ট ঘোষণা, যে হে দুনিয়ার তথাকথিত ক্ষমতাসীনরা, জেনে রাখো আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত মুলুকের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা তার বরত্বের কথা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। সমস্ত ক্ষমতার মালিক, মুলুকের মালিক, সব কিছুর মালিক, সমস্ত শাইয়ের মালিক, ইজ্জতের মালিক, লাঞ্ছনা দেওয়ার মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক এক আল্লাহ। তাইলে আমরা ভয় করলেও কারে ভয় করব? এই মিডিয়া ওই দিনের ঘটনা তো সবটা প্রচার করতে পারে নাই। বর্ষিকরায় পাবলিক যেই খেপা খেপছিল, মিডিয়া কিন্তু খালি শুরুরটা দেখছে যে মাইক টান দেওয়া, পিছন থেকে পাবলিক যে ভাস দিয়া পুলিশে ভারী দিতেছে এটা আর দেখছে না। এটা তো আমরাই দেখছি। কথা বুঝছো? আমি যদি খালি মাইক হের কাছ থেকে নিয়ে শেষে কি কয় জানেন? কানাকানি কসিল উৎপর নামাছিল, আল্লাহ এর হেদায়েত দান করুক। কানাকানি কয় কি জানেন? জন বুঝছে যে পরিস্থিতি তো বেগতিক, মানুষ পাবলিক খেপছে, হুজুর এখন একটু আমনে কথা কোন, শান্ত করেন। খেয়াল থাকার কথা আপনাদের। পরে আমি মাইক নিয়ে বলছিলাম যে কেউ হট্টগোল করবেন না, এখন যারা পুলিশের উপর ছড়াও হবেন তারা আমাদের লোক না, এটাও বলছিলাম। কেন? আজকে বলি আপনাদেরকে কাছে পাইছি তো মনের কথা কিছু বলে ফেলি। আমি আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ হইতে পারি, আমি যেই তেরা আমি জীবনেও ছাড়তাম না। ওই দিন যেই কাহিনী হেরা করছিল, ছাড়ছি কি লেগা জানেন? ওই সময় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মনির কাসিমি দামাত বারকাতুহু, মুফতি আমির হামজা সহ অনেক ওলামায়ে কেরাম তখনও জেলে ছিল। আমি চিন্তা করছি আজকে যদি এনো মারি, আমার হয়তো জেলে নিবে, আর হুজুরের একটাও ছাড়তো না। কথাটা বুঝেন নাই? যে আজকে যদি আমি পাবলিক নিয়া তাদের উপর ছড়াও হই, এরা বলবে সরকারের উচ্চ পদস্থ গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট দেবে যে ছোট একটারে যে ছাড়ছেন, এটাই তো অবস্থা বেগতিক করে ফেলতেছে, আর ছাড়া যাবে না। তখন অন্য উলামায়ে কেরাম আটকা পড়ে যাইতে পারে। এই জন্য আমরা নমনীয় ছিলাম। কিন্তু বাস্তবতা হলো 5 আগস্ট পরবর্তী সময়েও আমাকে অনেক পোলাপাইন বলতো, হুজুর কলমাকান্দা আছে, এটা দূরে লাই। পোলাপানে আমার বন্দিত অনেক পোলাপানে, হুজুর এই ওসি কলমাকান্দা আছে। 5 আগস্টের পরে ওসিদের অবস্থা এমন ছিল যে কাপড় চোপড় ব্যাগে কইরা, মানে পুলিশের পোশাক ব্যাগে কইরা লইয়া পরে বাজারে হাঁটতো, রাস্তাঘাটে হাঁটতো। এগুলো ভুলে যায় না আপনারা? তাদের জুলুমের কারণেই তাদের পরিণতি এতটাই খারাপ দিকে গেছিল যে তাদের পোশাক পাল্টাইতে হয়েছে। যারা জুলুম করে নাই, ভালো মানুষ, তারা তো ভালো থাকছে। মানুষ ভালোবাসে, মোহাব্বত করে। আজকেও আপনাদেরকে বলি, আমার পূর্বদলা থানার ওসি বলতে হচ্ছে নুরে আলম সাহেব আমাদের এখানে ছিল দীর্ঘদিন। আজকেও আমার ফোন দিছে, কয় হুজুর আমি শেরপুর আছি, দোয়া চাই, শেরপুরে আসলে ঘুরে যাবেন। আমি অবাক হয়ে গেছি, কোনো কারণ নাই, এমনিতেই ফোন দিচ্ছে। ভালো মানুষও আছে, নাই যে এমন না তো, ভালো মানুষও আছে। আলেমুল আমাদেরকে মোহাব্বত করে, সম্মান করে। হ্যাঁ, তো 8 মাস 9 মাস ছিল আমার এলাকায় পূর্বদলায়, শেরপুরে চলে গেছে, এখনো ফোন দিচ্ছে। তাইলে এমনকি আওয়ামী আমলেও এমনও ওসি আমি পাইছি, ওসি রাশিদুল সাহেব, এদের কথা বলতে হয়। যখন নেত্রকোনায় কোনো প্রোগ্রাম করতে পারি না, এই আল্লাহর বান্দা এসপি সাহেবকে বুঝায়া আমার মাদ্রাসার প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম হয়েছে, অনেক বড় বড় আলেমরা আসছে, আপনারা হয়তো কেউ কেউ গেছিলেন। ওই প্রোগ্রামের অনুমোদন উনি নিজে আইনা দিছে, ওসি রাশিদুল সাহেব। তো ভালো মানুষের ভালোটাও তো বলতে হবে। আর যারা জঘন্য করেছে, আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে। এই জন্য ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে। এটা শুধু এই পক্ষ আর ওই পক্ষ না, যেই দলের লোকই করুক, যেই পক্ষের লোকই করুক, আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক গাফেল না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাককে যেন জালেমরা গাফেল মনে না করে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরে আল্লাহ তো ঘুমান না, সুবহানাল্লাহ। তিনি সামিয়া, তিনি আলিম, তিনি হাফিজ, তিনি বাসির, তিনি সব কিছু দেখেন, শুনেন, জানেন, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ছাড় দেন, বাড়তে থাক, বাড়তে থাক। গুড়ি দেখেন না, পোলাপানে গুড়ি যারা উড়ায়,
আস্তে আস্তে ডিল দেয় দেখতে 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 গুড়ি যখন মনে করে আরে আমি তো মুক্ত বাতাসে উঠতেছি, আমারে আর কেউ পাবে না, হুট করে বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, নাটাই ধরে টান দেয়। ঠিকই ঠিক না? তা আল্লাহ পাকের সুন্নাটাও এমন যে আল্লাহ পাক একটা সময় পর্যন্ত জালেমদেরকে উঠতে দেন, মনে করান যে তুই সব ক্ষমতার মালিক, তুই ক যে আমি অমুকের বেটি, আমি পালাবো না, তুই ক তুই অমুক মন্ত্রী, তুই ক পালাবো না, কইতে থাক, বলতে থাক। আল্লাহ বলে বলতে থাক, আমি ফেরাউনকে ধরেছি, আমি নমরুদকে ধরেছি, আমি পৃথিবীর সবচাইতে বড় দাম্ভিক রাজা বাদশাদেরকে ধরেছি। সেই আল্লাহ এখনো আছেন নাকি নাই? তাইলে এখন যদি কেউ জুলুম করে আল্লাহ তারাও ছাড়বে? কালকের মাজলুম আজকে যদি জালেম হয়ে যায়, কালকের মাজলুম জামাত বলেন, বিএনপি বলেন, আমরা বলেন, হেফাজত বলেন, এনসিপি বলেন, গতকালকেই তো আওয়ামী লীগ আমলে, গতকালকে বলতে এই তো কয়েকদিন আগে এই সবগুলো পক্ষ মাজলুম ছিল না? মাজলুম ছিল কি ছিল না? এখন যদি কেউ মানুষের উপর জুলুম শুরু করে, সেটা যেই পক্ষেরই লোক হোক, তাহলে আল্লাহ পাক তাদের পরিণতিও দেখাবেন না? প্রিয় ভাইরা আমার, যাক এই বিষয়ে আলোচনা ছিল না, তবুও বললাম আমার আজকের আলোচ্য বিষয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমি মূল আলোচনায় ঢুকবার আগে আরেকটা বিষয় বলে নিই আপনাদেরকে, আপনারা জানলে কিছুটা অবাক হইতে পারে। 2026 সালের মানে প্রত্যেক ওয়াজের সিজন থাকে না, আমরা দেশে তো ওই সেপ্টেম্বরের থেকে যে সিজন শুরু হয়, সেপ্টেম্বরের 15 পরের থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলতেই থাকে না। আমার আজ ছুটি আলহামদুলিল্লাহ, মানে আজকের এই সব আমার শেষ সবাই সিজনের। এটা কি জানেন আপনারা? জানেন না, আমি কয়ে দিলাম, শেষ মাহফিল। মানে এখন আর রমজান পর্যন্ত কোনো মাহফিল নাই, রমজানের মধ্যেও মাহফিল নাই, রমজানের ঈদের পরে মনে হয় যে 5-7 দিন পরে 1-2টা মাহফিল আছে। তাইলে ছুটি না বাবা, আল্লাহর রাস্তায় যুক্ত হয়, ছুটি না আমার কি ছুটি। মাদ্রাসায় পরীক্ষা অনের পরে পোলাপানটা যখন 2-3 মাস পরে 27টা দিনের ছুটি দেয়, পোলাপানের যেমন ভাল লাগে না, আমার যেরকম ভাল লাগতেছে। এ লেগে আমি আইসাই কইছি, আমি জানি তো লোক তো হেনতে, আমি ওই রাস্তার থেকে কইছি এই সাবধান, কোনোটা বাসি দিস না। লোক একজন আছে মাইকে ওয়াজ করতেছে যে বাসি উফু দিবি না, শিক্ষা টিক্ষারও পারবি না, অমুক হুজুর তমুক হুজুর আগমন, কেউ ভাই কইস না, আমার বিপদ বলাইস না। আয়া বইছি, পরেও কইলাম না যে আপনি বয়ান করে নাই, শুনতাম আইছি। তো আজকে আসলে ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? মাদ্রাসা বন্ধ হইলে যেমন ছুটি দিলে বলাবান কিরম খুশি হয়, মাদ্রাসার বলাবানে বুঝবো এটা। 2-3 মাস পরে মাদ্রাসা ছুটি হইলে পরীক্ষা টরীক্ষা হইয়া মাথারা যেমন একেবারে আজার হয়ে যায়, হ্যাঁ আমারও এরকম লাগতেছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আপনি হঠাৎ করে একদিন মাহফিল শুনতে আসছেন, তো রাত 1-2টা বাজে, হুজুর আমার কি প্রতিদিন যদি এইভাবে 2-3টা পর্যন্ত ওয়াজ মাহফিল কইরা প্রত্যেক দিন ফজরের পরে ঘুমানি লাগে, এই সোয়ালের খাওয়ান খাইলো, ফজরের পরে জোহরের খাওয়ান খাইলো, ওই মাগরিবের সময়, মানে এটা কোনো রুটিন নাই। মানুষ দিনও খায়, আমরা খাই রাত করিয়া। মানুষ রাত্রে ঘুমায়, আমরা দিনও ঘুমাই। 5-6 মাস এটা কি চলে? মানে রাত্রে ঘুমাইতেই পারি না, প্রত্যেক দিনও ঘুমানি লাগে, ফজরের পরে জোহর পর্যন্ত। তো এটা কি লিয়ে কইতেছি, আজকে শেষ মাহফিল, আমার শেষ বয়ান, এই সিজনের শেষ প্রোগ্রাম। আপনাদের কাছে কিছু কথা বলে যায়, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এখান থেকে, মনের গভীর থেকে আজকে কয়েকটা কথা বলে যায়। নেত্রকোনাবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একসাথে করলে করতেও পারেন। হায়াত মত তো আল্লাহর কাছে, কেডা কখন মারা যায় বলা যায়? বলা যায় না, হায়াত মত আল্লাহর হাতে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবারও আমাদেরকে একত্রিত করুক, আমরা সেটাই চাই। দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, উম্মার পক্ষে কাজ করবার তৌফিক দান করুক, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153 এবং 54 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা বর্ণনা করেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এই ব্যাপারেও বলেছেন। মানে আমরা যারা মুমিন দাবি করি, ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, এটা কনফার্ম। কি করবেন? অতএব কোনো মুমিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, টাকা পয়সার অভাব অনটনে পড়ে, কিংবা যে কোনো ধরনের ঝামেলায় পড়ে, তাইলে এই মুমিন যেন এটা মনে না করে যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আরে খালি ঝামেলা খালি আমারই, হিন্দু বেটার কোনো ঝামেলা নাই, আরে অমুক সুৎকা ঘুষকা বাটপারি করে, হের কোনো ঝামেলা নাই, হের টাকা পয়সার অভাব নাই, আর খালি ঝামেলা আমার উপরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন, যার ইমানের শক্তি যত বেশি, আল্লাহ তাআলা তারে পরীক্ষাও করেন তত বেশি। এই যে খুরশিদ আলম কাসেমী সাহেব, এই যে আরো বক্তা যেগুলো আছে, আইজুল হক ইসলামাবাদী সাহেব, হ্যাঁ, আরো যারা আছেন মোটামুটি, নৌ মুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানি ভাই, আলী হাসান ওসামা সাহেব, একসাথে জেলও ছিলাম। তো উনি থাকলে ভালো হইতো, কথাটা কইলে সাক্ষী পাইতাম একজন। আল্লাহর কি কুদরত, আল্লাহর ইচ্ছা, সুবহানাল্লাহ। আমি খুব ফুরফুরা মেজাজে থাকতাম, বুঝছেন। তো খুরশিদ আলম কাসেমী সাহেব আর জুনায়েদ আল্লাহি সাহেব বিকালে আসরের পরে হেফাজতে সব নেতারা একখানো ইয়া দোয়া হইতো একটা, মানে রুমে রুমে থাকি একখানো বলতে আপনারা মনে করেন না যে মনে হয় মাডো, হ্যাঁ, এইরকম সুযোগ নাই, কাছাকাছি রুমের মধ্যে থাকিয়ে দোয়া হইতো আসরের পরে। হাই রে কি কান্দাকাটিটা করতো, মাশাআল্লাহ। আল্লাহর কাছে কান্দা তো ভালো জিনিস, এক একজন একবারে রোনাজারি কইরা বিশাল ব্যাপার সেবা। তো জুনায়েদ আল্লাহি সাহেব আর খুরশিদ আলম কাসেমী সাহেব কইতো তুই কান্দোস না কে, মানে বিশেষ করে খুরশিদ আলম কাসেমী সাহেব। তো জুনায়েদ আল্লাহি সাহেব কইতো রফিকে বিয়ে করছে না তো কান্দো কে। তো সুবহানাল্লাহ, চিন্তা করতাম যে এই যে কলবে সালিম বা এই যে অন্তরের প্রশান্তি, এটা দেওয়ার মালিক কে? কারাগারের ভিতরে থাইকাও অন্তরের প্রশান্তি। এক লোক খালিদ সাইফুল্লাহ ভাই, বাড়ি ফরিদপুর, মাঝে মাঝে তো আমারও পেরেশানি লাগতো, আমার কথা মনে হইতো বা মন খারাপ হইলে। খালিদ সাইফুল্লাহ ভাই আমার পাশের রুমে ছিল, কয় যে রফিক ভাই মন যে খারাপ করতেছো, একটা উদাহরণ দিই। আমি বলছি কন। মনে করো একটা লোক, তার মাত্র একটাই ছেলে একটাই মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? উদাহরণটা আমি আরো দিছি, বুঝতে পারবেন কেউ কেউ। একটা ছেলে একটা মেয়ে, ছেলেটারে বিয়ে হরাইছে, সে অনেক ক্ষমতাসীন, কিন্তু অনেক ক্ষমতাসীন লোকটা। ছেলেরে বিয়ে হরাইছে, ছেলেরে থুয়ে বউ গেছে গা, মাইয়ারে বিয়া দিছে, মাইয়ারে থুয়া জামাই গেছে গা। মাইয়ার যে ফুলাফান নাতি এডি কান্দে, আমার আব্বার আইনা দাও। পুলার যে নাতি এডি কান্দে আর আমার আম্মার আইনা দাও, কিন্তু হ্যাঁ কেউ রে আইনা দিতারে না, হ্যাঁ বিরাট বড় ক্ষমতাসীন। এখন খালেদ সাইফুল্লাহ ভাই হুজুর রফিক ভাই কোন তো দেখি, এই লোকটার চাইতে অত বড় ক্ষমতাসীন হওয়ার পরেও এই লোকটা বেশি শান্তিতে আছে নাকি আমনে বেশি শান্তিতে আছো জেলো থেকেও? আমি আমি কি রে কি কয়, কোন দিকে নিয়ে লাগাইতেছে? কখনেন লোকটার বাড়ি আমরা কাছাকাছি, আমার বাড়ি ফরিদপুর, লোকটার বাড়ি গোপালগঞ্জ। লোকটা হলো শেখ হাসিনা। ছেলে বিয়ে হয়েছে জয়ের, জয়ের বউ গেছে গা। মেয়ে বিয়া দিছে পুতুল রে, সাইমা ওয়াজেদ পুতুল, পুতুলের জামাই গেছে গা। এখন এই বিড়ি এত ক্ষমতাসীন হওয়ার পরেও তার জামাইয়ের অন্ত মারে না, তার মেয়ের জামাইয়ের অন্ত মারে না, আবার ছেলের যে বউ আছে হেটারও অন্ত না। কন্ত নাতিনাত করে কানলে এই নানি যত ক্ষমতাসীন থাক, এই দাদি যত ক্ষমতাসীন থাক, হের অন্তরে কি শান্তি আছে? খালেদ সাইফুল্লাহ ভাই কয় রফিক ভাই কন্ত দিই হেসে শান্তি আমরা বেশি না, আমরা সরকারি লোক, জেল তাই ফাও খাই, জেল তাই ফাও খাই, সরকারিটা খাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে অন্তরের প্রশান্তি, এটা দিতে পারেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আমি এমন অসংখ্য রিক্সাওয়ালাকে দেখেছি, এমন অসংখ্য দিন মজুরকে দেখেছি, কোটিপতিদের চাইতেও তাদের অন্তরে শান্তি বেশি। ঘুমের ট্যাবলেট খায়া
সারা রাত পায়চারি কইরা ঘুরে আর ঘুমাইতে পারে না, কোটি টাকার মালিক। আর রিক্সা চালায়, রিক্সার মধ্যে নিয়ে বেটি তুলে বাদ দিছে এইভাবে বস্তাতে বাইন দেওয়া, ওই যে ইয়াটিয়াতে বাইন দেয়া। আমরা নেত্রুনার মানুষই তো কথা একবারে বুঝতেছি তো, কথা কোন যে বেটায় কথা কোন কে রে সেনামি উঠেছে তো এইভাবে ইয়াটিয়া লুঙ্গি টুঙ্গি দিয়ে বাইন দেয়া, তবন 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 চিনুন না, তবন টবন দিয়ে বাইন দেয়া বেসায় এনে বেটি তুলে বাদ দেয়, কেতে রাইলো বইয়া ঠাইসে খায়, ও তুড়ি খান খায়, 28 করে ঘুমায় রে। সুবহানাল্লাহ, জাগাতি শুরু হয়েছে। এই যে প্রশান্তি, সুবহানাল্লাহ। আমাকে বলেন, এই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীকে পর্দায় রাখে, হালাল হারাম, তার তো হারামের সুযোগ নাই, কারণ সে তো রিক্সা চালায় খায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সে যদি নামাজটা পড়ে, মহিলাকে পর্দায় রাখে, আল্লাহর বিধানগুলো মানে, হালাল হারাম বিবেচনা করে চলে, এই লোকটার আত্মা যে প্রশান্ত, এই লোকটা এত বড় পরিশ্রমী হয়েও, এই লোকটা দরিদ্র হয়েও যে প্রশান্তি তার মধ্যে আছে, এ দেশের অনেক কোটিপতিরাও সেই প্রশান্তির মধ্যে নাই। এই জন্য প্রিয় মুসলিম ভাই, প্রিয় মুমিন, প্রিয় যুবক, আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আপনাদের প্রতি আমাদের কথা হলো, আমরা যারা চিন্তা করি হুজুর নামাজ পড়ি কিন্তু টেহা নাই, পয়সা নাই, হুজুর রোজা রাখি কিন্তু আমার ঘরে অভাব অনটন, আর অমুক লোক সিটারি বাটপারি দুর্নীতি করে, হের শান্তির অভাব নাই, টেহা পয়সার অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই। হুজুর এই দুনিয়াটা কি তাইলে আমরা আল্লাহর কাম কইরাও, দিনের কাম কইরাও, মুসলমান হইয়া আমরাও তো ঝামেলা খেয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম, প্রথমেও তাকিদ, শেষেও তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। এটা কে কয়? আচ্ছা ছাত্ররা যদি কয় যে তোমরা বছরের শেষে পরীক্ষা দেওয়া লাগবই, পরীক্ষার বিষয়বস্তু কি এটা, তাইলে তার পরীক্ষাটা সহজ না? আর যদি না জানায় যে কোন বিষয় পরীক্ষা হইব, কিচ্ছু জানি না, হঠাৎ করে কইতেছে 2026 সালের 5 ফেব্রুয়ারি তোমরা হঠাৎ করে কইতেছে এই স্কুলে সবার পরীক্ষা, সমানে প্রশ্ন দিতেছে, ওলামানের মাথা হলে যেত না? কথা কই না কেরে? আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার ব্যাপারে বলে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং সেই পরীক্ষা তোমাদেরকে করা হবে তোমাদের ঈমানের স্তর অনুযায়ী। কি অনুযায়ী? ঈমানের স্তর। সুবহানাল্লাহ। যারা আমল ভালো, যারা ঈমান ভালো, যারা আখলাক ভালো, সে বেশি বেশি পরীক্ষার মধ্যে পড়বে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা বেশি বেশি করে পরীক্ষায় পড়ব, তবে সবর করতে হবে। কি করতে হবে? আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, সবরের লেভেলটা কি। সুবহানাল্লাহ। সাইরা দিব, বেশি রাত হয়ে গেছে, লম্বা সময় নিব না। ছোট্ট একটা উদাহরণ দেই, সবরের প্রতিযোগিতা। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তোমরা সবরের প্রতিযোগিতা করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। মুমিনের ধৈর্য তো এমন লেভেলের থাকবে। আমি কারাগারে থাকতে আফগান মুজাহিদদের কাছে এমনও গল্প শুনেছি, আফগান মুজাহিদ যারা আফগানিস্তানে জিহাদ করেছে, তাদের কাছে এমনও বক্তব্য শুনেছি যে হুজুর কি বলবো, তুরাবোরা পাহাড়ের ভিতরে কিংবা বিভিন্ন পাহাড়ে আফগানে যখন আমেরিকা একের পর এক বোম্বিং করতো, স্ট্রাইক, বিভিন্ন বোম ফেলতো বিমান থেকে, আমরা বিভিন্ন পাহাড়ের ভিতরে লুকাইতাম, ওখানে দিনের পর দিন চলে যাইতো, খাবার পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ। কিন্তু ওই পচা রুটি, 2-3 দিনের পচা রুটি খাই আমরা থাকতাম, এরপরও পেটে অসুখ হইতো না, ঝর্ণার পানি খায় বাঁচতাম। প্রিয় ভাইরা আমার, ওই লোকগুলোর ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যাদের উপর পরীক্ষা করা হয় কিন্তু তারা আল্লাহর উপর অটল অবিচল থাকে, সবর করে, এক সময় তাদেরকে শহীদ করে দেওয়া হয়, এক সময় তাদেরকে কাফের মুশরিকেরা হত্যা করে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায়। হাদিসের মধ্যে আসছে,
মুমিন যখন দ্বীনের জন্য জীবন দেয়, মুমিন যখন নিজের জীবনকে কুরবানি করে, এই দুনিয়ার মানুষ তাকে যদিও ব্যর্থ মনে করে, এই দুনিয়ার মানুষ মনে করে সে তো সফলতা পায় নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাকে মৃত বলিও না। একজন মুমিন যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাকে মৃত বলাও নিষেধ, সে তো শহীদ হয়েছে। মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে পারে না। আল্লাহর রাসূল বলেন মুমিনের আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেন, ওই পাখিটা জান্নাতের মধ্যে যায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে, ঘুরতে থাকে, উড়তে থাকে। জান্নাতের সবুজ পাখি। আমাদের ভাই শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন। এই লোকটার কথা আমি প্রায় প্রোগ্রামে বলি, বলতে চাই না, ভোলা যায় না। যে ছেলেটা দেশকে ভালোবাসতো, এই জাতিকে ভালোবাসতো, এই উম্মাহকে ভালোবাসতো, এই বাংলাদেশে একটা জাগরণ তৈরি করতে চেয়েছিল বাংলাদেশ থেকে যেন জুলুম দূর হয়, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, যে দেশে কেউ কারো উপর মামলা বাণিজ্য করবে না, কেউ কারো উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। আর সেই ছেলেটাকে এইভাবে দিনে দুপুরে জীবন দিতে হইল, কষ্ট লাগে। আশ্চর্যের বিষয়, আমাদের যেই বোন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী, আহলিয়া ওয়াইফ, যেই মহিলাটা আমি নিজে ছিলাম ওই দিন, যেদিন শরীফ ওসমান হাদি ভাইকে শুট করা হয়, শুক্রবার সন্ধ্যার পরেই আমি হসপিটালে ছিলাম, বাইরের পাশে একেবারে ভিতরেও ঢুকছিলাম। এই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাই ভিতরে আসছে, ওনার আত্মীয় স্বজন আসছে, কিন্তু দেখেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী কতটা পর্দানিশীল। সুবহানাল্লাহ, জেনারেল শিক্ষিত একটা যুবক, কিন্তু তার স্ত্রী এতটাই পর্দাশীল। আমি ভিড়ের মধ্যে, বিশাল মানুষ, এখানে উনি আসেন নাই, দোয়া করেছেন ঘর থেকে, খবর রেখেছেন। আজকে সেই মহিলাটা, আজকে আমাদের সেই বোন, আজকের কথা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের বিলম্ব এত বেশি হচ্ছে। 5 বার তদন্ত পিছানো হয়েছে, 5 বার। ওই যে আপনারা সাগর রুনির নাম শুনছিলেন না, সাংবাদিক দম্পতি, সাগর রুনির বিচারের নামে 100 বার পিছানো হয়েছিল। আজকে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির বিচার 5 বার তদন্ত পিছানো হচ্ছে। আজকে না পেরে বাধ্য হয়ে সেই পর্দানিশীল মহিলা, আমাদের সেই বোন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে রাস্তায় আসতে বাধ্য হয়েছে। চিন্তা করেন একবার, এটা আমাদের জন্য লজ্জা, এটাই জাতির জন্য লজ্জা। যে ছেলেটা বলেছিল যে আমি জানি, আমি যে সত্য কথা বলছি, বড় বড় নেতাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি, আমি জানি হয়তো আমাকে এই কারণে শহীদ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমি তো জানি যে আমি ছোট্ট একটা জীবন লিড করব, হয়তো অল্প বয়সে এই দুনিয়া ত্যাগ করব, কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা যে আমাকে যদি মেরেও ফেলা হয়, অন্তত পক্ষে আমার বিচারটা যেন করা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হে যুব সমাজ, আজকে যেহেতু যুবকদের উদ্যোগে প্রোগ্রাম, আমরা তোমাদের কাছে জানতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট, আমেরিকার গোলামেরা, আমেরিকান দাসত্ব করা এই সরকার 2000 বা তার উপরে লাশের বিনিময়ে, আমাদের জেল জুলুমের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের রিমান্ডের নির্যাতনের বিনিময়ে যাদেরকে আমরা বসাইছিলাম, আজকে সেই সরকারের সময়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে এবং বিচারের নামে তামাশা করা হচ্ছে। বলেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা বা আমরা, আমাকে তো চিনেন আপনারা, রাজপথে আমার মা, আমার শ্বশুর এখানে বসা, আমার আহলিয়া আমার শ্বশুর বাড়ি থেকে, আমার আহলিয়া আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এরা কান্নাকাটি শুরু করেছিল, বিদায় নিয়ে রাস্তায় নেমেছিলাম। এমন অবস্থা ছিল যে ওই দিন রাস্তায় পাইলে ছাত্রলীগ যাকে তাকে গুলি করতেছে, কুপাইতেছে, পুলিশ গুলি করতেছে। এই অবস্থায় ঘর থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম।
মাঝে মাঝে চিন্তা করি যে এমন দিন দেখবার জন্য ঘর থেকে বেরোইছিলাম যে আমাদের আন্দোলনের সাথীদেরকে শহীদ শরীফ ওসমান হাদি ভাই একসাথে আন্দোলন করেছি ঢাকায় একসাথে, আজকে সেই ভাইকে এইভাবে মেরে ফেলা হলো। আর আজকে এমন একটা পর্দানিসীন বোন, আজকে তাকে রাজপথে নামতে হচ্ছে। আমি মাঝে মাঝে আমার কথা চিন্তা করি, আমাদেরকে যদি শুট করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, আগামীকালকে না হয় আমাদের স্ত্রীদেরকে ওইভাবে আমাদের বিচার চাইতে গিয়ে রাজপথে নামতে হয়। এই দিন দেখবার জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই দিন দেখবার জন্য আবরার ফাহাদরা, আবু সাইদরা, মীর মুগ্ধরা জীবন দেয় নাই। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে বলি, যেহেতু আমাদের কথাগুলো এই ইউটিউবারদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলের কানে পৌঁছায়, আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি, আমাদের বোন শরীফ ওসমান হাদির এই পর্দানিসীন বোনের গায়ে যদি একটা টোকা লাগে, ইউনূসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা। সাবধান করে দেই, আমাদের পর্দানিসীন বোন কিংবা ফিরনাস শহীদ শরীফ ওসমান হাদির ছেলে যদি আহত হয়, তোমাদের একটার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমাদের কথা শুধু কথা নয়, আমরা কথায় বিশ্বাসী নই, আমরা ওই বাটপাল নেতা নই যারা নিজেদের দলের কর্মীদেরকে মাঠে সাইরা দিয়া নিজেরা এসি রুমে বসে থাকে। আমরা ওই শ্রেণীর লোক না, আগে নিজেরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ না করো, খুন তো হইতেই পারে, যেহেতু আল্লাহ রসুল বলে গিয়েছেন কিয়ামতের আগে খুন খারাপই হবে, কিন্তু এই বিচারহীনতার রাষ্ট্র আমরা চাই না। এটা প্রশ্নটা শরীফ ওসমান হাদির না। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা, আপনারা বুঝতেছেন কিনা। বিষয়টা শরীফ ওসমান হাদির না, বিষয়টা জাতির, বিষয়টা এই ভূখণ্ডের মুসলিমদের, এই প্রজন্মের, তাওহীদবাদী প্রজন্মের, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই প্রজন্মের যুবকদের অস্তিত্বের প্রশ্ন। কেন আজকে শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে আগামীকালকে আরেকজন হত্যারও বিচার হবে না, আমাদেরকে মেরে ফেলা হবে, বিচার হবে না, বিচার পাবেন না আপনারা। আপনাদের আজকে বুঝতেছেন না আপনি, আমরা কেন আন্দোলনটা করতে চাই, কেন আমরা এইভাবে গর্জে উঠি, কেন আমাদের ভিতরে এই আন্দোলনের কিংবা আগুনের দাবানল জ্বলে ওঠে, একটাই কারণ, কারণ আপনি চিন্তা করতেছেন না, আমাদেরকে তো চিন্তা করতে হয়। আমরা দেখতেছি যে আমরা হাসিনার যে জুলুমের সময় দেখেছিলাম, সেম ভাবে আগেও খুনের বিচার হইতো না আওয়ামী লীগের লোক হইলে, এখনো খুন হচ্ছে, বিচার হচ্ছে না। তাইলে আমাকে কি পরিবর্তন দেখালেন আপনি? কয়দিন পর পর আমরা জীবন দিব, কয়দিন পর পর আমাদের ছাত্র জনতা জীবন দিবে, জীবন দিবে পোলাপান, আর ক্ষমতার জন্য নিজেরা পারাপারি করবে, খায়াসাত পূরণ করবার জন্য নিজেরা ব্যস্ত থাকবে। আমরা এরকম একটা দেশ চাই না, যে দেশে যেই খুন হোক, পুলিশের লোক খুন হোক, সাধারণ কর্মী খুন হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ খুন হোক, যদি খুন হয় খুনের বিচার হইতে হবে। 6 ঘন্টার মধ্যে খুনি পালায়া যায়। একবার চিন্তা করেন তো, আপনার সন্তানকে মাইরা খুনি 6 ঘন্টার মধ্যে ভারত পালায়া গেছে, কথাটা শুনলে আপনার অন্তরে কিরম লাগতো? ব্যর্থ এই সরকার, এই ব্যর্থতার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। আমি উম্মার যুব সমাজকে বলি, নেত্রকোনার যুব সমাজকে বলি, প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলি, আমি কোনো এই দল ওই দল করি না, আমি গণতন্ত্র বিরোধী একজন মানুষ। কারণ কোরআনের কথা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর যে গণতন্ত্রের ভিত্তি, যে গণতন্ত্রের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই ক্ষমতা, এই গণতন্ত্র, এই গণতন্ত্রের পূজা কোনো মুসলমান করতে পারে না। অথবা আমার কোনো এই দল আর ওই দলের পক্ষে বিপক্ষে, বা এই দলের পক্ষে বলবো সাফাই গাইবো, এরকম কোনো লোক আমি না। আপনাদেরকে বলে যাই, এই যুব সমাজকে বলে যাই, আমি নেত্রকোনার সন্তান হিসেবে আপনাদেরকে বলি, যদি আমরা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা দেশের 64 জেলায় আন্দোলন গড়ে তুলতে না পারি, আপনাদেরকে বলি, আমাদের দেশ আবারও ওই খুনের সংস্কৃতিতে ফিরবে, যে সংস্কৃতিতে গেলে কোনো খুনের বিচার আমরা পাবো না।